নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিড়ের খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবেই করেছি। কেউ সুজির খিচুড়ি করেছো, আর চালের খিচুড়ি তো আমরা করেই থাকি হামেশায়। তো আজ আমি করব চিড়ের খিচুড়ি, একদমই অন্যরকম আর একটা নতুনত্ব একটা রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট বড় সকলে এটা খেতে পারে। আর চিড়েটা আমি এখানে 2 কাপ মতো নিয়ে নেব। আর চিড়েটা কিন্তু বেশি যে ফাইন চিড়ে হয় সেটা নেওয়া যাবে না, আর একদম মোটা যেটা হয় পোলাওয়ের চিড়ে সেটাও নয়, তার মাঝারি চিড়েটা নিতে হবে। আর চিড়েটা বেশ ভালোভাবে প্রথমে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব। আর এই চিড়ের খিচুড়ি যতটা হেলদি ততটা কিন্তু টেস্টি। তো এইবার আমি এটাকে জল ঝরতে দেব। আর এটা আমি মুগ ডাল দিয়ে করব। তো আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল নেব, মানে 1 কাপ ফুল নয়, একটু কম দেব। তো এটা বেশ প্রথমে আমি শুকনো খোলাতে এটা ভেজে নেব, শুকনো কড়াইতে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। ডালটা দেখো আমার লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভেজে নিয়েছি, ডালটা ভাজা হয়ে গেছে। এইবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, দিয়ে বেশ ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে। তবে এটা মুগ ডালের পরিবর্তে মুসুর ডাল দিয়েও করতে পারো, একদম একই প্রসেসে, কিন্তু মুগ ডাল দিয়ে এটা বেশ ভালো হয়। আর ডালটাও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একটু হলুদ দেব, হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর সামান্য জল দিচ্ছি, 1/2 কাপ মতো জল দিয়ে। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, নুন দেবো না, শুধু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে। একটা সিটি পড়ে গেছে, এইবার আমি গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিচ্ছি। এবার যতক্ষণ না এটা প্রেশারটা বেরোচ্ছে আপনা আপনি, ততক্ষণ কিন্তু আমি এটা বের করব না। আর এদিকে কিছু সবজি নিয়েছি, গাজর আর বিনস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কিছু মটরশুঁটি নিয়েছি, আর একটা লঙ্কা এখানে আমি চিড়ে রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবে। আর প্রেশারটা আমার বেরিয়ে গেছে, ডালটা দেখো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেক শুকিয়ে গেছে একদম। তবে ডালের মধ্যে যদি জল থাকে তবে সেটা অসুবিধা নয়, এর মধ্যে কিন্তু আমরা সেটা দিয়ে দিতে পারি। এবার এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ মতো ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। বেশ 1 মিনিট মতো আদাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গাজর আর বিনসটা দিয়ে দিলাম। একটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 1-2 মিনিট মতো এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা খুব সাবধানে দিতে হবে। দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 1-2 মিনিট মতো একটু কুক করে নেব। 2 মিনিট পরে ফিরে এসেছি, আবার একটু নেড়ে চেড়ে এবার মটরশুঁটিটা আমি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার আমি এটা ঢাকা দেবো, 2 মিনিট মতো এটাকে আবারও কুক করে নেব। 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার গাজর বিনস দেখো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা। চিড়ে আর ডালটা একসাথেও দিতে পারো, তবে আমি চিড়েটা আগে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর আমি এখানে এখন ডালটা অ্যাড করব, সেদ্ধ করা ডালটা। তবে ডালটা আমার জলটা কম হয়ে গেছে, যদি জল খুব বেশি হয় আর হালকা সেদ্ধ হয় তাহলে জলটা ঝরিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে ডালটা প্রথমে দিতে হবে, তারপরে কিন্তু জল অ্যাড করতে হবে। আর জলটা না অ্যাড করলেও হবে, এভাবেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে জল অ্যাড করব। সেই কুকারের মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে জাস্ট এবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই সহজ পদ্ধতিতে। আর এইভাবে যদি চিড়ের খিচুড়ি করা যায় তাহলে কিন্তু ছোট বড় সকলেই চেটেপুটে খাবে। এইবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিলাম 1/2 চামচ মতো ঘি। যারা ঘি তোমরা পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো, ঘি দেওয়ার একদমই দরকার নেই। এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার নুনটা একটু টেস্ট করে দেখছি যে নুনটা হয়েছে কি না। নুনটা দেখলাম একটু আমার নুন লাগবে, এবার 1/2 চামচ মতো এখানে নুন দিলাম। এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিড়ের খিচুড়ি আমার একদম রেডি। তো এটা ছোট বড় সকলেই খেতে পারে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।